গেছে। হয়ে গেল, বাচ্চাটাকে মোদের হেফাজতে লে যাইছি। একেবারে ছেলেবেলা থেকেই অভিনয় শিল্পী হওয়ার স্বপ্ন দেখতেন ঝাড়গ্রামের আরাত্রিকা মাইতি। অভিনয় জগতে পা রাখার আগ পর্যন্ত ঝাড়গ্রামেই ছিলেন তিনি। তবে সেখানে স্কুলের অনুষ্ঠানে নাটকে অভিনয় করতেন নাচও। দাদা গৌরাঙ্গ প্রসাদ মাইতি থিয়েটার করতেন। নবোদয় সংঘ নামে তার থিয়েটারের একটি দল ছিল। তার বাবা ও জেঠুও সেখানে থিয়েটারের ক্লাস করতেন। নবোদয় সংঘে যুক্ত ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকও। টিভি পর্দায় অভিনয় করে মধ্যবিত্তের ড্রয়িং রুমে আসন গেড়ে বসার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না আরাত্রিকা। গ্রামের স্কুলের অনুষ্ঠানে অভিনয় ও নাচের অভিজ্ঞতাই ছিল তার সম্বল। অভিনয় কুশলতা দিয়ে তিনি এমনভাবে দর্শকের মন জয় করেছেন যে তার আরাত্রিকা নামটাই যেন ভুলে গেছে সবাই। কখনো মিতুল, কখনো রায় নামেই ডাকে তাকে। রায় মিঠি ঝোড়া ধারাবাহিকের চরিত্রের নাম, মিতুল খেলনা বাড়ির। আরাত্রিকার এই সাফল্যের পেছনে রয়েছে তার মায়ের বিরাট ভূমিকা। তার জন্য মা বছর 3 কলকাতায় ছিলেন। মা এই অডিশনের জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করতেন, দৌড়দৌড়ি করতেন, ছবি জমা দিতেন। মাত্র 5ম শ্রেণীর ছাত্রী তখন। অনেক জায়গায় অডিশন দিয়েছেন, ভাবও করেছেন। কোথাও বলেছে বড্ড বাচ্চা বাচ্চা লাগে, কোথাও বলেছেন আরেকটু স্বাস্থ্যবতী হলে ভালো হয়, কোথাও অডিশন না দিয়েই বাদ করে দিয়েছেন। আরাত্রিকা বলেন, ওই চেনামুখ না হলে যা হয় আর কি। অবশেষে সুযোগ পান রানীর রাসমণি ধারাবাহিকে। তখন তিনি 8ম শ্রেণীতে পড়তেন। ছোট্ট কাজ ছিল সেটি, মাত্র 3 দিন শুটিং হয়েছিল। অবশেষে 10ম শ্রেণীতে পড়াকালীন 2021 সালে অগ্নিশিখা ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পান। অগ্নিশিখার পর আরাত্রিকা খেলনাবাড়ি ধারাবাহিকে অভিনয় করেন কেন্দ্রীয় চরিত্রে। বছর 1.5 চলার পর শেষ হয় ধারাবাহিকটি। এই ধারাবাহিক শেষ হওয়ার মাত্র 2 দিন পর কাজ শুরু করেন মিঠে ঝোড়া ধারাবাহিকে। এতেও অভিনয় করেন মুখ্য চরিত্রে, নাম রায়। বড় পর্দায় কাজ করার প্রস্তাবও পেয়েছিলেন আরাত্রিকা। ছোট পর্দার শিডিউল দেওয়া ছিল বলে ফিরিয়ে দিতে হয়েছে। তবে তিনি আশাবাদী আবারও সুযোগ এলে বড় পর্দায়ও দেখা যাবে তাকে। অভিনয়ের পাশাপাশি পড়ালেখাও চালিয়ে এসেছেন আরাত্রিকা। যোগমায়া কলেজে অনার্স পড়ছেন সাইকোলজি নিয়ে। আরাত্রিকা জানান, 14 ঘন্টা শুটিং করে পড়ালেখা চালিয়ে যাওয়া ভীষণ কঠিন। শুটিং স্পটে বই নিয়ে যান। শুনে শুনে মুখস্থ করার গুণ রয়েছে আরাত্রিকার। এই কাজে তার বাবাই ত্রাণকর্তা। বাবা বই পড়ে শোনান। শুনতে শুনতেই ঘুমের দেশে হারিয়ে যান আরাত্রিকা মাইতি।